বাংলাদেশে এখন প্রতিনিয়ত শোকের আর্তনাদ। মার সামনে ছেলেকে নিয়ে যায়, বাবার সামনে ছেলেকে হত্যা করা হয়, হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার অজুহাতে পুড়িয়ে ফেলা হয়। এটা বাংলাদেশের এখন রেগুলার ঘটনা। এগুলি শুনতে শুনতে জনগণ এখন অভ্যস্ত, আর আইন শৃঙ্খলা বাহিনী তামসা দেখছে, সরকার মজা নিচ্ছে। বাস্তব কথা, বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক নেই, আর এর মাসুল গুনছে আমাদের জনগণ। যাই হোক, যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়ার ঘটনা। সম্ভবত জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের সাথে তাদের একটা দ্বন্দ্ব ছিল। মায়ের সামনে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই শোক মা সামলাবে কিভাবে? ছেলেটা ঘুমাচ্ছিল, সকালে 11টার দিকে দুইজন বন্ধু এসে ছেলেটাকে নিয়ে যায়। মা পিছনে পিছনে যেয়ে দেখে সন্ত্রাসীদের হাতে বটি দিয়ে প্রতিনিয়ত আঘাত করছে ছেলেটার গায়ে। আর ছেলেটার মৃত্যুর সময় যখন ছেলেটাকে কোপানো হচ্ছিল, ছেলেটা মার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। মা বলছে, এই শোক আমি কিভাবে সামলাবো? আমার ছেলেকে আমার সামনে রক্তাক্ত করা হলো, কুপিয়ে একটু একটু করে মেরে ফেলা হলো, আমি কিছু করতে পারলাম না। এটা স্বাভাবিক ঘটনা না? আপনি বাংলাদেশের যেখানে এই ঘটনা ঘটুক, একজন মায়ের সামনে যদি তার সন্তানকে নৃশংসভাবে মারা হয়, মানুষই তো সহ্য করতে পারবে না, মা কিভাবে সহ্য করবে? একজন মা কি তার সন্তানের হত্যা সহ্য করতে পারে? তারপর নির্মমভাবে। একটা যদি হয় যে সন্তান হার্ট অ্যাটাক করেছে, অসুস্থ হয়ে মারা গেছে, ওইটা এক হিসাব। কিন্তু তার ছেলেটাকে নিজের হাতে মেরে ফেলছে অন্য কেউ, সে চোখ দিয়ে দেখছে। যখন যাই হোক, কোপানোর পরে আবার চলে যাওয়ার পরে ছেলেটাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তাদেরকে ছেলেটাকে মৃত ঘোষণা করে। কি অবস্থা, কি অবস্থা! নৃশংস ঘটনা ঘটছে বাংলাদেশে। থামাবে কে? কেউ তো থামানোর নাই। আছে কেউ থামানোর জন্য? আমাদের এখন সর্বশক্তিমান আল্লাহই রক্ষা করতে পারে। গত 3 দিন আগে হিন্দু একটা ছেলেকে ধর্ম অবমাননার জন্য মেরে ফেললো। পরে প্রমাণিত হলো ছেলে এই ধর্ম কটূক্তি করে কিছু বলেই নাই। তাহলে 1000 কোটি টাকার বিনিময়ে, পৃথিবীর লিখে দেওয়ার বিনিময়ে সে ছেলেটা ফেরত আসবে? অথচ এই যে জনতা নামে সন্ত্রাসী গোষ্ঠী কোনো কিছু যাচাই বাছাই না করে একটা ছেলেকে প্রকাশ্যে মেরে ফেললো, আগুন দিয়ে ধরিয়ে জ্বালিয়ে দিল। এটা কি ঠিক? এটা কি দেশের ইতিহাস? এভাবে তো প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশ। সবাই ভাবছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। সবাই তো এখনো বাংলাদেশকে জঙ্গিস্থান বলে।